বাইরে আমাদের ওয়ার্কগুলো রিঅ্যারেঞ্জ করা হচ্ছে। সবগুলো আমাদের আজকে প্রোগ্রামের উদ্দেশ্য হলো আমাদের দায়িত্বশীলদেরকে পরিচিত করানো, আমাদের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভাইদেরকে পরিচিত করানো। এর বাইরে আমাদের ইউনিটগুলো তাদেরকে ইউনিফর্ম করা হয়েছে কিছু ইউনিট না, যেহেতু দুইটা থানা ভাগ হয়ে যাওয়ার ফলে ওপাশে কিছু ইউনিট ছিল, এপাশে ওয়ার্ডগুলো রিঅ্যারেঞ্জ করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা প্রশাসনিক এরিয়াটাকে ফিক্সড এরিয়ায় রূপান্তরিত করা হয়েছে, যাতে করে আমাদের প্রত্যেকটা জায়গায় সমানভাবে কাজ বৃদ্ধি পায়। এজন্য মূলত আমাদের কর্মীদের আমাদের প্রশাসনিক এরিয়াটাকে অবগত করানো, প্লাস তাদের কাজের কর্মকৌশল, সামনে নির্বাচন এবং এটাকে সামনে রেখে আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের এখানে আমাদের সাথে দেখা করতে আসবেন আমাদের ঢাকা ৬ আসনের আমাদের সম্মানিত ক্যান্ডিডেট ডক্টর আব্দুল মান্নান ভাই। এর বাইরে আমাদের সম্মানিত কর্মপরিষদ এবং থানা দায়িত্বশীল অন্যান্য ভাইয়েরা কথা বলবেন। আমি এই পর্যায়ে দুইটা বিষয়কে খেয়াল রাখার জন্য সবসময় বলবো। আল্লাহ আমি ব্যানারে একটা হাদিস লেখা আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যিনি পরিবারের প্রধান তার পরিবারের অন্যান্য সদস্যদের দায়িত্বশীল, যিনি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের সমস্ত জনগণের ব্যাপারে তিনি দায়িত্বশীল এবং তাদেরকে প্রত্যেকে যে যে এরিয়ার দায়িত্বশীল, যে যে সারাউন্ডিংসের দায়িত্বশীল। আমি আমার শরীরের দায়িত্বশীল, আমার শরীরটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটাও আমার। মানে আমাকে কিন্তু যখন প্রশ্ন করা হবে, মানুষ যখন উল্টাপাল্টা মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ আমি মুখে বন্ধ করে দেবেন, তখন হাত পা কথা বলবেন যে আমাকে দিয়ে এটা করছে। মানে কি আমার কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মূল দায়িত্বশীল কিন্তু আমি। আলটিমেটলি আমরা প্রত্যেকেই মানে কেউ এটার থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আমাদের কর্মী ভাইরা নির্ধারিত ছোট ছোট এরিয়ার দায়িত্বশীল না, আমাদের আজকে ইউনিট সভাপতি এবং সেক্রেটারি ভাইদেরকে পরিচিত করাই দেওয়া হবে। আলটিমেটলি দায়িত্বটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকুম, মানে আল্লাহ তিনি বাছাই করে নিয়েছেন। আমরা কেউ চাইলে আসলে নিজের ইচ্ছায় যে এক জায়গায় চলে আসছে বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার জন্য সিগন্যাল আছে সেই দিনের কাজ করতে পারে, তার জন্য আল্লাহ সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে তার জন্য দিনের কাজ করা সহজ করে দেন, কারণ তিনি তার বান্দাকে ভালোবাসেন দেখে ইসলামের জন্য কাজ করে, ইসলামের আন্দোলনের জন্য কাজ করে জান্নাতে যাওয়ার উপযোগী মানুষ হিসেবে তিনি তাকে কবুল করে নেন। এরই অংশ হিসেবে তিনি তাকে দায়িত্ব অর্পিত করেন। ইসলামী আন্দোলনের দায়িত্ব মানে কি নেতা না, ইসলামী আন্দোলনের দায়িত্ব মানে হবে একটা বিশাল আমানত তার উপর, তিনি সবসময় আমানত তার উপর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতুম ফাদদান গালিযাল কলবি লাফাদদু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়া শাওরিরহুম ফিল আমরি ফাইযা আযাবতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেছেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, আপনি যদি রুক্ষ স্বভাবের হইতেন, তাহলে দেখতেন আপনার আশেপাশে অধীনস্থ যারা আছে আপনার থেকে দূরে সরে গেছে। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হইতেন, আপনি যদি রুক্ষ স্বভাবের হইতেন, তাহলে দেখতেন যে আপনার আশেপাশে আপনার যারা সাথীরা আছে আপনার থেকে দূরে সরে যেত। এই জন্য আপনার দায়িত্ব হলো, মূল কথা কি দায়িত্বশীলের, তাহলে দায়িত্ব কি তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ আমার তিনি তাকে আমার অধীনস্থ তুমি করে দিয়েছো, আল্লাহ তুমি তার অপরাধগুলো ক্ষমা করে দাও। একজন দায়িত্বশীলের মূল কাজ তার জনশক্তিদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়া। একজন দায়িত্বশীলের কাজ তার জনশক্তি ব্যাপারে কি ফাফু আনহু আস্তাগফির, তার জন্য কি ক্ষমা প্রার্থনা করা, তার জন্য আল্লাহর কাছে কি মাগফিরাতের দোয়া করা, তার জন্য কি করা ক্ষমা প্রার্থনা করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ওয়াশাওরিরহুম ফিল আমরি, তাদের সাথে পরামর্শ করুন, কারণ পরামর্শ ভিত্তিক যদি কোনো কাজ হয় কখনো কেউ ভুল হয় না, ওকে পরামর্শ ভিত্তিক কাজ হলে কোনো হার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিতেই দেন। জন্য আল্লাহর নির্দেশ যে আল্লাহ রাসূল আপনি তাদের সাথে পরামর্শ করুন। এটা শুধু কি আল্লাহ রাসূলের জন্য না আমাদের জন্য?
কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত যেমন আল্লাহ রাসূলের উপর তা নাযিল হয়েছে, আলটিমেট কি তার বার্তাদের সকলের জন্য সেম একই বিধান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কি ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। পরামর্শের পর কোনো বিষয় যখন সিদ্ধান্ত উপনীত হবে কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যাপারে কি করো, ধীরচেতা থাকো, স্থির থাকো। তাহলে আমরা যারা আজকে যারা কর্মী, আজকে যারা নকল, আজকে ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদের দায়িত্ব অর্পণ করা হবে, দায়িত্ব ঘোষণা করা হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড়ের দায়িত্বের ভার এই বোঝা বহন করতে চায়নি মানুষ। আমরা এই দায়িত্বটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনের মধ্যে একটা বড় আমানত আজকে আমাদের উপর। এই আমানতের ভারবাহী হিসেবে আজকে আমরা কর্মী, আজকে আমরা সহযোগী, আজকে আমরা রোকন, আজকে আমরা ইউনিট সভাপতি সেক্রেটারি হোক, আজকে আমরা থানা দায়িত্বশীল। আমরা যদি এই কোরআনের এই দায়িত্বগুলো আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ঠিক ভাইরা, আমাদের প্রোগ্রামের বাকি অংশ পরিচালনা করবে প্রোগ্রামের মূল পরিচালক হিসেবে আজকে থাকবেন আজকে আমাদের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের থানা আমির সম্মানিত মতিউর রহমান ভাইকে প্রোগ্রামের বাকি অংশ পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে পাশাপাশি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ঢাকা ৬ আসনে আমাদের প্রিয় রাহবার, প্রিয় নেতা, আমাদের প্রিয় দায়িত্বশীল ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের সকলের প্রিয় ভাই ডক্টর আব্দুল মান্নান ভাইকে আমাদের প্রোগ্রামে এসে তিনি আমাদেরকে আনন্দিত করছেন, এজন্য তার জন্য মোবারকবাদ জানাচ্ছি। প্রোগ্রামের বাকি অংশ পরিচালনা করবেন